বরকতের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? নিঃসন্দেহে এই মাস একটি বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ তুমি বরকত নাযিল করো রজব মাসে, শাবান মাসে এবং পৌঁছিয়ে দাও আমাকে মাহে রমাদানে। সুবহানাল্লাহ বলেন না? এই রজব মাসকে দয়াল নবী বলেন আল্লাহর মাস। আর মাহে রজব মাসের পরে যে শাবান মাস আসবে, আল্লাহ নবী বলেন সেই মাস হলো আমার মাস। আর মাহে রমাদানের পর মাস আসতেছে, আল্লাহ নবী বলেন এই মাসটি হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? আমরা নিঃসন্দেহে একটি বরকতপূর্ণ মাসের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ বলেন না? এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে মেহমানে আলা করে তার দরবারে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন না? পুতপজ্ঞাময় মহান আল্লাহ, যিনি তার আব্দকে, তার মাহবুবকে রাত্রের কিছু অংশের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই আয়াতের মধ্যে আব্দ বলে ঘোষণা দিয়েছেন। আব্দ বলে ঘোষণা দিয়েছেন। আমাদের নবীর ৯৯টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোন নাম এখানে উল্লেখ না করে আব্দ শব্দ কেন ব্যবহার করেছেন? যেহেতু এমন একটি ঘটনার বর্ণনা আসতেছে, যে বর্ণনা শোনার পরে, মেরাজের ঘটনা শোনার পরে, যাতে করে উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ যেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো পথভ্রষ্ট না হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা দেখে তাকে বলতে লাগলেন যে ঈসা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালাম মাটির পাখিকে ফু দিলে তার মধ্যে প্রাণ এসে যেত। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগের উপরে হাত বুলে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এই ধরনের কিছু মুজিজা দেখে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বলতে লাগলেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে যে মেরাজ দিয়েছেন, এই মেরাজ এমন একটি মুজিজা যে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, ওই সমস্ত মুজিজাগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীকে আল্লাহ যে মেরাজের মুজিজা দিয়েছেন, ওটা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, মেরাজের মুজিজা পাল্লা ভারী হয়ে যাবে, যা আল্লাহ কোন নবী রাসূলগণকে দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? তাই এই মেরাজের কথা শোনার পরে কোন উম্মতে মুহাম্মদের যেন এটা না বলে ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ এখানে তার হাবিবকে মেরাজের কথা বর্ণনা করতে গিয়ে তার হাবিবের নাম ধরেছেন আব্দ। কি বলেছেন? জোরে বলেন না? আব্দের অনেক অর্থ হয়ে থাকে। আমাদের সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, এখানে তারা আব্দের শব্দ আল্লাহর
মাহবুব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর অতি ইবাদতকারী। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর নবীকে কেউ যদি আল্লাহর দাস বলে, মনে রাখবেন সে স্পষ্ট আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আব্দ শব্দ ব্যবহার এই জন্য করেছেন যাতে করে উম্মতে মুহাম্মাদের ঈমান ঠিক থাকে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি একক অদ্বিতীয়, যিনি কারো থেকে জন্ম নেনও নাই, কারোকে জন্ম দেনও নাই। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর হাবিব। আল্লাহর জরুরুন আল্লাহর হাবিব। একদা মসজিদে নববীর মধ্যে কয়েকজন সাহাবী আলোচনা করতেছিলেন যে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। তিনি বলেন আমাদের নবীর লকব কি আমরা বলতে পারি না? আল্লাহর নবী এই সমস্ত সাহাবায়ে কেরামের কথাগুলো ঘরের মধ্যে থেকে শুনতে পেলেন। আল্লাহর নবী এবার ঘর থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে আসলেন। এসে বললেন, ও আমার সাহাবীরা, ইতিপূর্বে তোমরা যে আলোচনা করতেছিলা আমি রাসূল সব শুনতে পেলাম। তোমরা যে বলেছিলে আদম সফিউল্লাহ ঠিকই বলেছো, ইব্রাহিম খলিলুল্লাহ ঠিকই বলেছো, ইসমাঈল জবিউল্লাহ ঠিকই বলেছো, মুসা কলিমুল্লাহ ঠিকই বলেছো, ঈসা রূহুল্লাহ ঠিকই বলেছো। তোমাদের নবীর লকব আল্লাহর পক্ষ থেকে কি তোমরা জানো না? শোনো, আজ আমি তোমাদের মাঝে প্রকাশ করতেছি, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন আমি হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ বন্ধু, তা আমি ফকরি করে বলি না। আমি জানতে চাই, বন্ধু কখনো দাস হতে পারে? বলেন, বন্ধুর মর্যাদা ভিন্ন, দাসের মর্যাদা ভিন্ন। দাসের মর্যাদা ভিন্ন আর বন্ধুর মর্যাদা ভিন্ন। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক হলেন আল্লাহর বন্ধু। নবী বলেন আনা হাবিবুল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের রাত্রিতে তার হাবিবেরকে যে ভ্রমণ করিয়েছেন, এখানে আব্দ শব্দ ব্যবহার করে এটাই প্রমাণিত করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো আল্লাহর সন্তান নয়, আল্লাহর কোনো অংশীদার নয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোনো শরীক না। এটা আমাদের জন্য ইহসান করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, এই আব্দ শব্দ ব্যবহার করে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব যেই দিন আল্লাহর হাবিবকে যেই দিন আল্লাহ তার দরবারে মেহমানে আলা করে নিবেন, ওই দিন আল্লাহর হাবিব এশার পরেই তার চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘরে আরামে চলে গেলেন। জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠালেন। জান্নাত থেকে বোরাক পাঠালেন। এই বোরাক নিয়ে এবং ৭০,০০০ ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন যখন আসলেন, রাসূল পাকের কাছে দেখলেন আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি বলে দাও তোমার বন্ধুর কাছে আমি কিভাবে পয়গাম পৌঁছাবো? তোমার হাবিব তো ঘুমিয়েছে, কিভাবে আমি ডাকলে আমার বেয়াদবি হবে না? তুমি আমাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল
আমার বন্ধু আজকের এই দিনে ঘুমিয়ে থাকবে, তুমি জিবরাইলকে সৃষ্টি করার আগে থেকেই আমি আল্লাহর ইলমে রয়েছে। তাই তোমার পুরো দেহটা আমি নূর দ্বারা সৃষ্টি করেছি, আর তোমার দুইটা ঠোঁট আমি কাপুর দ্বারা সৃষ্টি করেছি। আমার বন্ধুর কদমে তুমি চুমু দাও, আমার বন্ধুর কদম বুসি তুমি করো, আমার বন্ধু ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জেগে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কদম বুসি করা জিবরাইল আমিনের সুন্নাত। আর ওয়াহাবি খারিজিরা বলে এটা বেদাত শিরক। নাউজুবিল্লাহ বলে না? কদম বুসির ব্যাপারে আবু দাউদ শরীফের মধ্যে একটা অধ্যায় আছে। সাহাবায়ে কেরামেরা রাসূল পাকের হাত মুবারকে চুমু দিয়েছেন, কদম মুবারকে চুমু দিয়েছেন। তাই কদম বুসি করা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? কদম মানে চুমা, কদম মানে পাও, বুসা মানে চুমা। গভীর খেয়াল করে শুনুন, জিবরাইল আমিন যখন রাসূল পাকের কদম মুবারকে চুমু দিলেন আল্লাহর নির্দেশে, তখন আল্লাহর নবী জেগে গেলেন, বললেন ও জিবরাইল, কখনো তো তুমি আমার কদমে চুমা দাও নাই, আজকে চুমা দিয়েছো, কারণ কি এবং কেন তুমি এসেছো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন এসেছি এটা জবাব করে দিচ্ছি, কিন্তু আজকে আপনার কদমে চুমু দিয়ে আমি যে স্বাদ পেয়েছি, খোদার খোদাইত্বের মধ্যে এত স্বাদ আমি কোথাও পাই নাই। কদম মুবারকটা কার? রহমতুল লিল আলামিন। জরুরি না? রহমতুল লিল আলামিনের কদম মুবারকে চুমা দেওয়া এটা কত স্বাদের জিনিস জিবরাইল আমিনই উত্তম জানেন। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য তার দরবারে। লম্বা ঘটনা। আল্লাহর নবীজি রহমতুল লিল আলামিন সেই খানায়ে কাবার সামনে জমজমের পানি দিয়ে ওযু করলেন। সেখানে রাসূল পাকের সিনা চাক মুবারক হলো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোরাক আনা হলো। বোরাক এমন একটি বাহন যেটা ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে বড়, যার পর রয়েছে ৭০,০০০ নূরের পর। সুবহানাল্লাহ বলেন না? যার গতি এত দ্রুত গতি সম্পন্ন, যার একটা কদম জমিনে থাকে আরেকটা কদম আসমানে চলে যায়। সেই বোরাকের উপরে আল্লাহর হাবিব উঠলেন। বোরাকের উপরে যখন উঠলেন, বোরাকের লাগাম ধরলেন জিবরাইল আমিন। চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা গার্ড ও নাড়া দিচ্ছেন, নবীকে জুলুস করে নিয়ে যাচ্ছেন। কি করে নিয়ে যাচ্ছেন? জুলুস করে, মিছিল সহকারে রাসূল পাককে জুলুস করে নারে রিসালাতের ধ্বনি দিতে দিতে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? কে যাচ্ছেন? যিনি দু জাহানের বাদশা, যিনি দু জাহানের বাদশা, তিনি যাচ্ছেন। ভাইরা আমার, আমাদের দেশে হাইব্রিড বক্তা একটা আসছে, কুলাঙ্গার, আজহারি নাম। সে বলতেছে নবী নাকি ২ টাকার চাকর ছিলেন, ২ টাকার বেতনে চাকর ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর এই জমিনের মধ্যে যত গায়বী খাজানা আছে, সমস্ত গায়বী খাজানার চাবি আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, নবী পাকের শানে যারা বেয়াদবি করে, নবী পাকের শানে যারা খাটো করে নবীর সম্বন্ধে কথা বলে, মনে করবেন এরা জিন্দা মুনাফিক। জিন্দা মুনাফিক। এরা সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। এরা ইহুদিদের দালাল। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। বোরাক যাচ্ছে, বোরাকের দেহ থেকে ঘাম ঝরলো। ঘাম ঝরার সাথে সাথে আল্লাহ ওই বোরাকের ঘাম দ্বারা দুনিয়াতে গেন্দা ফুল সৃষ্টি করে দিলেন। আর
আমাদের নবী দয়াল নবী রহমতের নবী যখন বোরাকে যাচ্ছেন, দয়াল নবীর দেহ মোবারকের থেকেও ঘাম মোবারক ঝরিয়েছিল। ওই ঘাম দ্বারা আল্লাহ পৃথিবীতে গোলাপ ফুল সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? এই জন্য গোলাপ ফুল সঙ্গে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, যেহেতু এই গোলাপ রাসূলের পাকের ঘাম মোবারক দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সফর কেন করালেন, এই মেরাজ কেন করালেন? তার পিছনের কারণ হলো আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরের উদ্দেশ্য হলো বরকতপূর্ণ, বরকত বেষ্টিত এই সফর। আর এই সফরের উদ্দেশ্য হলো আল্লাহর নিশানিগুলো, আল্লাহর সৃষ্টিগুলো তার হাবিবকে পরিদর্শন করানো। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি আল্লাহ করেছেন সমস্ত কিছু আমাদের নবীর নূর মোবারক দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেন খুলিকতু বিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকি মিন নূরি। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। তো এই সমগ্র সৃষ্টি জগৎ রাসূলের পাকের নূর মোবারক দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর ইচ্ছা হলো সেই সৃষ্টি জগৎটা তার হাবিবকে পরিদর্শন করানো। এই জন্যই মেরাজ, এই জন্যই মেরাজ। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতিনা মানে রাসূল এই সৃষ্টি নিদর্শনগুলো দেখানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন হাদিসে কুদসি মধ্যে ইরশাদ করেন যে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি দুনিয়া সৃষ্টি করতাম না। আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি খোদা সাত আসমান সৃষ্টি করতাম না। তো সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর সৌজন্যে সৃষ্টি করেছেন। তাই আল্লাহর ইচ্ছা হলো বন্ধুকে এই সৃষ্টি যার মহব্বতে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন তার বন্ধুকে এই মেরাজের রাত্রিতে এগুলো একটু দেখানো উদ্দেশ্য, যে বন্ধু বন্ধুর জন্য কি সাজিয়েছেন, কি কি সৃষ্টি জগতের মধ্যে কি সাজিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব একে একে সব দেখতেছেন। দুনিয়ার সবকিছু দেখানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে জিবরাইল আমিনের মাধ্যমে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। কোথায় নিলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা নিলেন। এই মসজিদে আকসা কোন আকসা? যে মসজিদে আকসা অসংখ্য নবী রাসূলগণের কিবলা। এই মসজিদে আকসা মুসলমানের প্রায় 17-18 মাস এই মসজিদে আকসা ছিল তাদের কিবলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা এই মসজিদে আকসা দিকে ফিরে নামাজ পড়েছিলেন। এই মসজিদ আকসার মধ্যে হাজারো হাজারো নবী রাসূলগণের রওজা পাক আছে। এই মসজিদের মধ্যে, সেই মসজিদ যেই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে দয়াল নবী বলেন অন্য জায়গায় যদি 25,000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব হবে, ওই মসজিদে আকসার মধ্যে এক রাকাত নামাজ পড়লে তত সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদে আকসা আজকে ইহুদিদের দখলে। ইহুদিরা সেই মসজিদে আকসাকে আজকে বেইজ্জতি করছে। আজ সেই মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য ফিলিস্তিনি মুসলমানেরা লক্ষ লক্ষ আজকে প্রাণ দিচ্ছে। আর আমাদের বিশ্বের বিভিন্ন অর্থশালী মুসলিম রাষ্ট্রগুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ঠিক না? জোরে বলেন। আজকে তারা শীতে মারা যাচ্ছে,
তারা অনাহারে মারা যাচ্ছে, তাদের অকাতরে তাদেরকে গুলি বর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে ইহুদিরা। অথচ আজকে যদি ওয়াইসি শক্তিশালী ভূমিকা নিত এই ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, তাহলে আজকে তারা এভাবে নির্বিচারে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার দুঃসাহস পেত না। ঠিক না বাড়ি? কেননা আজকে তো আসলে ওয়াইসির মধ্যে যারা নেতৃত্ব দেয় এগুলো অধিকাংশই হলো ইহুদিদের পাঁচাটা গোলাম। পাঁচাটা। শুধু সৌদি আরব যদি একবার হুমকি দেয় এই যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনির অধিকার ফিরিয়ে দাও, নতুবা তোমাদেরকে তেল দেওয়া আমি বন্ধ করে দিব, দেখবেন যে ফিলিস্তিনি বাপ বাপ ডাকবে। সেটা তারা করে না। হ্যাঁ, আবার আজ সেই ফিলিস্তিনিরা যেই মসজিদে আকসা পুনরুদ্ধারের জন্য কাজ করতেছেন, এরা সত্যিকারী জিহাদ করতেছেন। সত্যিকারী জিহাদ করে করে আজকে তারা শহীদ হচ্ছে। তো মসজিদে আকসার মধ্যে যখন আল্লাহর হাবিব গেলেন, আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ রাসূলে পাককে ইস্তেকবাল স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে মসজিদে আকসার মধ্যে সমবেত করেছেন। কি কারণে? তার কারণ হলো এই নবী রাসূলগণ আলমে মিসাকের মধ্যে আল্লাহর দরবারে অঙ্গীকার করেছিলেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সমস্ত নবী রাসূলগণ অঙ্গীকার করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এই মর্মে যে আমি তোমাদেরকে নবুয়তের তাজ পরাবো, রিসালাতের তাজ পরাবো, একটা শর্তে এই জমিনে গিয়ে তোমরা আমার বন্ধুর আগমনের কথা মানুষের কাছে প্রচার করবে। আর আমার বন্ধু যদি তোমাদের কারো জমানায় এসে যায়, তোমরা নবুয়তি বাদ দিয়ে আমার বন্ধুর উম্মত হয়ে আমার নবীর ইত্তেবা করবে। সকল নবী রাসূলগণ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন আমরা তাই করব। প্রত্যেক নবী রাসূলগণ নিজ নিজ জামানার মধ্যে আমাদের নবীর আগমনের বার্তা প্রচার করেছেন। এটার নামই হলো ঈদ মিলাদুন নবী। এটার নামই হলো মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থই হলো জন্ম আলোচনা। প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করেছিলেন যে আমরা তোমার হাবিবের আগমনের কথা দুনিয়ার মানুষের কাছে প্রচার করব। ভাইরা আমার, সকলের আশা ছিল আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জামানায় আসবেন, কিন্তু নবী পাক কারো জামানায় আসেন নাই, আল্লাহ পাঠান নাই। তো প্রত্যেকের আশা ছিল নবীর ইত্তেবা করা। অনেক নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত বানাতে তাহলে আমরা খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালামের এই ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আবারও এই দুনিয়ার মধ্যে আসবেন কিয়ামতের পূর্বে। তিনি নবী হয়ে নয়, উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবারা, আমার এখানে মধ্যে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ তাদের নিজ নিজ পরিচয়, তাদের মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে কি মর্যাদা পেয়েছেন সেগুলো বর্ণনা করতে লাগলেন। আমাদের নবীও তার মর্যাদাকে বর্ণনা করলেন। আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, হে নবী রাসূলগণ, তোমাদের প্রত্যেকের থেকে আখিরি জামানার নবীর মর্যাদা সবচেয়ে বেশি। তাই আদম আলাইহিস সালাম হতে সকলে আরজি করলেন যে আপনার আগমনের বার্তা আমরা প্রচার করেছি, কিন্তু আপনাকে পাই নাই আপনার ইত্তেবা করার জন্য। আজকে আপনি 2 রাকাত নামাজ পড়ান বাইতুল মুকাদ্দাসে, আমরা সকলে আপনার পিছনে মুক্তাদি হয়ে আপনার ইত্তেবা করব। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবী রাসূলগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আশা পূরণ করার
জন্য বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে আল্লাহ মেরাজে প্রাপ্তিতে নিয়েছেন। আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমামুল, আওয়াজ করেন, ইমামুল, সমস্ত নবীগণের ইমাম। তিনি কি আমাদের মতো? জোরে বলেন। তিনি কি আল্লাহর, তিনি কি চাকর? যারা নবীকে চাকর বলে, কাউবয় বলে, এরা কি মুসলমান? জোরে বলেন। নবীর শানে জান্নাহ পরিমাণ, চুল পরিমাণ কেউ যদি বেয়াদবি করে, সে আর মুসলমানের মধ্যে থাকে না। আল্লাহ ফতোয়া দেয় সে কাফের। সে কি? জোরে বলেন। ফতোয়া কার? জোরে বলেন। ফতোয়া কার? ফতোয়া আল্লাহ। তার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, কোন কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তাফসীর, হাদিস শরীফ পড়া কোনো কাজে আসবে না। বলে হুজুর এটার দলিল কি? দলিল হলো এটাই, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সুবহানাল্লাহ। নবী তবুকের যুদ্ধে হচ্ছিলেন, গরমকাল ছিল। কয়েকজন সাহাবী পিছন থেকে নিজেদের মধ্যে আলাপ করতেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবী নিয়ে কিভাবে বিশাল বাহিনীর সাথে, কাফের বাহিনীর সাথে জয়লাভ করবে, এটা কি সম্ভব? এই বলে তারা পরস্পর মধ্যে ঠাট্টা করতে লাগলেন, হাসতে লাগলেন। নবীর কাছে যখন রিপোর্ট চলে আসলো, নবী তাদেরকে ডাকালেন, কি আমাকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছো? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনার সাথে বেয়াদবির উদ্দেশ্যে কোনো, আমরা ঠাট্টা করার উদ্দেশ্যে, বেয়াদবির উদ্দেশ্যে বা আপনার ব্যাপারে কোনো ঠাট্টা আমরা করি নাই। কথা বলতেছি, কথার চলে কথা এসে গেছে, আপনি এত বিশাল বাহিনীর সাথে কিভাবে অল্প সংখ্যক বাহিনী নিয়ে, মুসলমান বাহিনী নিয়ে জয়লাভ করবেন, এ ব্যাপারে আমরা কথা চলছিল। হঠাৎ করে আমাদের মুখে হাসি এসে গেছে, কিন্তু আপনার সাথে বেয়াদবি করার উদ্দেশ্য ছিল না। আল্লাহ মনের কথা জানে কি জানে না? জোরে বলেন, আওয়াজ করে বলেন। যিনি আলিমুস সুদূর, যিনি অন্তর্যামী। ভাইরা আমার, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে। বল বন্ধু আপনি বলুন, বল। আল্লাহ তার নবীকে বলতেছেন, বল বন্ধু আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছো? ঠাট্টা কিন্তু মূলত নবীর সাথে ডাইরেক্ট করে নাই, নবীর কর্মের সাথে ইনডাইরেক্ট করেছেন। আল্লাহ বলেন, আমার নবীর সাথে বেয়াদবি করা মানে আমি আল্লাহর সাথে বেয়াদবি করা, আমার নবীর সাথে বেয়াদবি করা মানে কোরআনের সাথে বেয়াদবি করা। এজন্য আল্লাহ বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছো? প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আল্লাহ বলতেছেন কি, লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। কোনো বাহানা চলবে না। কোনো বাহানা, লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। কাদ কাফারতুম, নিশ্চয়ই তোমরা কুফরি করেছো। নবীর শানে বেয়াদবি করা মানে আল্লাহ বলেন এটা কুফরি। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। কি হয়ে গেছো? ছিলা ঈমানদার, আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলতেছেন তুমি হয়ে গেলা কাফের। ফতোয়া কার? কোন মুফতির ফতোয়া? জোরে বলে না, কোন মুফতির ফতোয়া, কোন ডক্টরের ফতোয়া, কোন আজহারির ফতোয়া, কোন মুহাদ্দিসের ফতোয়া? আল্লাহর ফতোয়া। কিয়ামত পর্যন্ত এই ফতোয়া বলবৎ থাকবে যে নবীর সাথে যারা বেয়াদবি করবে তার সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এর জন্য ফুকায়ে কেরামেরা ঐক্যমত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর সামনে কেউ যদি বেয়াদবি করে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কি জোরে বলে? আজ
আজকে যদি ইসলামী শরিয়া আইন থাকতো বাংলাদেশে, তাহলে এই ধরনের কুলাঙ্গারদেরকে ধরে এনে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দিত। একের পর এক নবীর সামনে বেয়াদবি। কখনো বলে নবীকে সিক্স প্যাক, নাউজুবিল্লাহ বলেন না। কখনো বলে নবী আলিফ বেতেসও জানে না, নাউজুবিল্লাহ বলবেন না। নবী আলিফ বেতেসও জানে না। কখনো বলে নবী 1 2 3 4ও জানে না, নাউজুবিল্লাহ বলেন না। আবার এখন তো বলা শুরু করে দিয়েছে নবী কাউবয়। এই যে আমাদের এই নোয়াখালীর এখানে একটা আছে রফিকুল্লাহ বাদান্না, এটা জামাতের পান্ডা একটা মৌলবী। এটাও পর্যন্ত এটার লগে লগে এখন বলা শুরু করছে, ফেসবুকে দেখলাম এটাও বলা শুরু করছে নবী কাউবয়। আরো কি ব্যঙ্গ করে, মুখ ভেঙে সেঙ্গে করে, নাউজুবিল্লাহ বলেন না। এগুলো সবগুলি হলো মুনাফিক, নবীর দুশমন। কি নবীর দুশমন, নবীর সাথে বেয়াদবি। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, নবীর সাথে যারা বেয়াদবি করে এরা কোন মুসলমান হতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নিলেন। সেখানে নামাজ পড়ানোর পরে আল্লাহর হাবিবকে ঊর্ধ্ব জগতে নিলেন। বাইতুল মুকাদ্দাসের ছাদ হতে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ একটা নূরি একটা সিঁড়ি বানিয়ে দিলেন, যেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ। সেই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে রাসূল পাক উঠে ওই সিঁড়ির উপরে যখন পা মোবারক রাখলেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব চলে গেলেন জিবরাইল আমিন সহ প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এটা হলো একটা অত্যাধুনিক লিফটের মতো। সেকেন্ডের মধ্যে চলে গেলেন আল্লাহর হাবিব প্রথম আসমান। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরত্ব। সুবহানাল্লাহ বলেন না। প্রথম আসমানে জিবরাইল আমিন ফেরেশতাদের সাথে কথোপকথন করার পরে প্রথম আসমানের দরজা খোলা হলো। আল্লাহর হাবিব প্রথম আসমান ভ্রমণ করলেন। প্রথম আসমান মোটা হলো 500 বছর রাস্তা মোটা। প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমানের উপরে যখন উঠলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। সেখানে আদম আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিবকে ইস্তেকবার জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, স্বাগতম জানাচ্ছেন। এভাবে আল্লাহর হাবিব একে একে 70 আসমান অতিক্রম করলেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। 70 আসমানের মধ্যে যাওয়ার পরে আরশ আজিমে পৌঁছলেন। কোথায়? জোরে বলুন। আরশ আজিম। আলা হযরত আহমদ রেজা খান বেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক খায়ে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কা। আরশ আজিম হলো রাসূল পাকের আরামের জায়গা। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ পথ আল্লাহর হাবিব পাড়ি দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকে আরশ আজিম সৃষ্টি করে রেখেছেন তার হাবিবের আরামের জন্য। মনে রাখবেন, আরশ আজিম আল্লাহ থাকার জায়গা না। যেহেতু ফুকায়ে কেরামের ঐক্যমত, ইসবাতু জিসমু লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকামুন লিল্লাহি কুফরুন। আল্লাহর জন্য শরীর মানো কুফরি, আল্লাহর জন্য স্থান মানো কুফরি। আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর কোনো আকার নাই। আকার হলো মখলুক। মখলুকের জন্য, মখলুক হলো আকার, আকারের জন্য স্থান প্রয়োজন, নিরাকারের জন্য স্থান প্রয়োজন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে তার বন্ধুকে বসার জন্য বলেছেন। আল্লাহর নবী জুতা মোবারক খুলে আরশ আজিমে উঠতে চাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আপনার জুতার ধুলার জন্য আমার আরশ আজিম লালায়িত, আপনি জুতা নিয়ে আরশ আজিমে উঠুন। সুবহানাল্লাহ বলেন। এই আরশ আজিম
আরশ আজিম কি জিনিস? আল্লাহ 18,000 আলম সৃষ্টি করেছেন। এই 18,000 আলমের মধ্যে আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে লাহুত, আলমে হাইওয়ানাত, আলমে জাবানাত, আলমে নাবাতাত, আলমে বরজখ সহ 18,000 আলম। এই 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, আর বাকি অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যে সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে খাল্ল, সুবহানাল্লাহ বলেন না। আর আরশ আজিমের উপরে যে সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে আমর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে রাসূল পাকের জুতা মোবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎ থেকে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা, বন্ধু আপনারই খাতিরে আপনারই মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। সেই নবী কি চাকর? সেই নবী কি আল্লাহর দাস? জোরে বলেন। যার জুতা মুবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন। নবী কি জিনিস মুনাফিকেরা তো চিনল না, জানল না। নবী নিজে বলতেছেন ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি। ও আবু বকর শুনো, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। সুবহানাল্লাহ বলেন না। বুখারী শরীফের হাদিস, নবী বলেন ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি। ও আবু বকর, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। আর এই কুলাঙ্গারেরা কয় নবী আল্লাহর দাস, নবীকে চাকর বলে, রাখাল বলে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়াতে আমি এসেছি সৃষ্টি জগতের সকলের জন্য শিক্ষক হিসাবে। নবীর শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ রহমান তার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষক একমাত্র আল্লাহ। আর জগতের সমস্ত মানুষের শিক্ষক হিসাবে এসেছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী যা কিছু দুনিয়াতে করেছেন নিজের জন্য করে নাই, উম্মতের শিক্ষার জন্য করেছেন। উম্মতের শিক্ষার জন্য করেছেন। যে নবীর আঙ্গুল মোবারকের ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়, যে নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয়ে যায়, যে নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের মেঘমালা জমিনে পড়ে, সুবহানাল্লাহ বলেন না। যে নবীর আঙ্গুল মোবারকের দ্বারা আপনার সেই হুদাইবিয়ার মধ্যে 1400 সাহাবায়ে কেরামের পানি সব কিছু পূরণ করেছেন। যে নবীর আঙ্গুল মোবারকের 5টা আঙ্গুল থেকে পানি নহর জারি হয়ে গেছে। এক লোটা পানির উপরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি নেই, পানির সংকট। নবী বলেন তোমাদের সকলের ভাণ্ড থেকে দেখো কিছু কিছু করে এক লোটা পানি পাও কিনা। সকলে 1400 সাহাবী পানি না থাকলে তো একটু একটু করে যদি লোটায় ভাণ্ড দাঁড়ে এক লোটা হয় কি হয়, একটু বেশি হয়ে যায়। নিয়ে আসছে রাসূল পাকের কাছে এক লোটা পানি। আল্লাহর নবী এইভাবে লোটার উপরে হাত মুবারক রাখলেন। 5টা আঙ্গুল দ্বারা নবী পাকের 5টা আঙ্গুল মুবারকের মাধ্যমে 5টা পানির ফোয়ারা জারি হয়ে গেছে। 1400 সাহাবায়ে কেরামেরা পানি পান করলেন, তাদের আপনার ভাণ্ড ভরপুর করলেন, ওট ঘোড়াকে খাওয়ালেন। যখন পানির সমস্ত প্রয়োজন ফুরিয়ে গেছে, আর দরকার পড়ে নাই, তখন আল্লাহ নবী ওই লোটা থেকে হাত মুবারক উঠালেন। পানি যতটুকু লোটাতে ছিল ততটুকুই আছে। সেই নবী কি গরিব ছিল? জোরে বলেন, সেই নবী কি গরিব ছিল?
এক সাহাবী গরিব ছিলেন, নবী পাকের কাছে আসলেন। নবী পাক তাকে কতগুলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্য কেউ হতে পারে, যাই হোক, নবী তাদেরকে কয়েকটা খেজুর দিলেন, ভান্ডার মধ্যে রাখতে, এটা খুইলো না, উপর করো না কোনো সময়, যা দরকার মুখটা খুলে নিও। ওর সারা জীবন ভরে ওই থলির থেকে বাইর করে খেজুর, কয়জন যা হয় সব খায়, ফ্যামিলিতে খায়, নিজে খায়, পেট ভরে, জীবনে কখনো এটা শেষ করতে পারে না। খন্দকের যুদ্ধের সময় এক সাহাবী রাসূলের পাককে দাওয়াত দিলেন, দেখলেন নবী 3 দিন না খেয়ে আছেন, কাজ করতেছেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই খন্দকের খাল খনন করতেছেন। তিনি ডাকলেন, আল্লাহ নবীকে দাওয়াত দিলেন ঘরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি, আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী বললেন ঠিক আছে, কবুল করলাম। গেলেন, একটা বকরি রান্না করা হলো, আর কিছু আটা ছিল ঘরের মধ্যে, এটা দিয়ে রুটি বানানো হলো। নবী পাক গেলেন, বললেন দেখো আমি যাওয়ার পরে এই রুটি বানানো শুরু করবা, আর এলাকার মহিলা যারা আছে সবাইকে বলবা রুটি বানানোর জন্য, দাওয়াত দিবা। নবী পাক গেলেন, একটু থুতু মোবারক ওই রান্না করা ভান্ডার উপরে দিয়ে দিলেন, আর কিছু থুতু মোবারক এই আপনার আটার মধ্যে দিয়ে দিলেন, আটার খামির মধ্যে দিয়ে দিলেন। নবী বলেন এই ভান্ড যেটার মধ্যে বকরি রান্না হলো, এটার মুখ পুরোপুরি খুলো না, একটু খুলো, আর ওখান থেকে বাড়তে থাকো, আর রুটি সবাই বানাইতে বলো। ভাইয়ের আমার, বাবার আমার, 1000 সাহাবায়ে কেরাম পেট ভরে খাইলেন, বিন্দু মাত্র কমাইতে পারলেন না। 1000 সাহাবায়ে কেরাম পেট ভরে একটা বকরির মাংস খাইতেছে, তো খাইতেছে, ভান্ডর থেকে আর কমাইতে পারে না। রুটি বানাইতেছে যে এই রুটি আর খামির আর কমে না। সুবহানাল্লাহ বলেন না? সেই নবী গরিব? জোরে বলেন না, সেই নবী কি গরিব? হায় হায়, সেই নবী যিনি দু জাহানের বাদশা, যার হাত মুবারকের মধ্যে গায়েবের চাবি আল্লাহ, খাজানার চাবি আল্লাহ দান করে দিয়েছেন। সেই নবীকে মুনাফিকরা বলতেছে 2 টাকার চাকর ছিলেন। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিমে আরাম করেছেন। আরাম করার পরে আবার উর্দু জগতে রওনা দিলেন। হযরত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, এরপর আর উপরে উঠছেন না। আল্লাহ আমাদের নবী বলেন, ও জিবরাইল চলো আমার সাথে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আমার 70,000 নূরের পর আল্লাহর নূরের দ্বারা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আমার দ্বারা সেটা সম্ভব না, এখানে আমার স্টেশন শেষ। আমাদের নবী আল্লাহর দরবারে যাচ্ছেন, তো আল্লাহ কি করলেন, পাঠিয়ে দিলেন নতুন একটা বাহন, যেটার নাম হলো রফরফ। নাম কি? রফরফ, স্পেশাল একটা নূরি চাদর। এটার মধ্যে আল্লাহর হাবিব উঠলেন। আল্লাহর নবী বলেন, আমি ওটাতে ওঠার পরে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর কাছে গেলাম। এক একটা নূরের পর্দা 500 বছরের রাস্তা, মোটা, দূরত্ব যেরকম এরকম মোটা। একটা পর্দা যদি সরানো হয় তবে আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা অ্যাকশন দ্বারা সব জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আমাদের নবী সশরীরে যাচ্ছেন, তার কোনো কিছুই ক্ষতি হয়? তিনি কি আমাদের মতো? জোরে বলেন। তিনি কি সাধারণ? জোরে বলেন। নবী তো যাচ্ছেন। আল্লাহ বলেন, বন্ধু আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। আল্লাহ কুরআনে পাকে বলেন, কাবা কাউসাইনি আও আদনা, আমি কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে আমার বন্ধুকে এনেছি। সুবহানাল্লাহ বলেন না? যেখানে কোনো ফেরেশতা যাইতে পারে না, আরো কাছে, এত কাছে এনেছেন। আল্লাহ বলেন, ফাতাদাল্লা দানা, আমি দানাতে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন।
এমন একটি পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবকে আল্লাহ নিয়েছেন, আমাদের নবীকে নিয়েছেন। বুঝানোর জন্য বলছি, ডানা এমন একটি স্থান, এমন একটি মর্যাদার জায়গা। নবী বলেন, আমি যখন ফানাজারা ফাওকাহু ফারা রাব্বাহু, ফানাজারা তাহতাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়াসারাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়ামাহু ফারা রাব্বাহু। অর্থাৎ তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি, উপরের দিকে তাকাইছি, আল্লাহকে দেখতে পেলাম। নিচে তাকাইছি, আল্লাহকে দেখতে পেলাম। ডাইনে তাকালাম, আল্লাহর দিদার পেলাম। বায়ে তাকালাম, আল্লাহর দিদার পেলাম। সামনে তাকালাম, আল্লাহর দিদার পেলাম। পিছনে তাকালাম, আল্লাহর দিদার পেলাম। অর্থাৎ যেদিকে তাকাই শুধু আল্লাহকে দেখতে পাই। নবী বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি, যে দেখার মধ্যে কোনো পর্দা ছিল না। আমরা খুশি না বেজার? আমাদের নবী আল্লাহর দরবারে গিয়েছেন আল্লাহর মেহমান হয়ে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুকে তার দরবারে ডেকে নিয়েছেন। খুশি না বেজার? বন্ধুর কাছে গেলেন, বন্ধু বলতেছে, বন্ধু আমার জন্য কি আনছেন? আমাদের নবী বললেন, বন্ধু যখন বন্ধু আনা প্রশ্ন করছো, তাহলে বন্ধু আনার জবাবই দিব। কি জবাব? আমাদের নবী বলেন, আল্লাহ এমন জিনিস আনছি যেটা আপনার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বন্ধু আমার কাছে তো সব আছে, আমি কোন বললে পায়া কোন হয়ে যায়, সব তো আমার কাছে আছে। না, আল্লাহ এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। তখন আল্লাহ বলেন, ঠিক আছে বন্ধু পেশ করেন, কি আনছেন? আমাদের নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি আমার জীবনে যত ইবাদত আছে, রুকু সিজদা যত ইবাদত আছে, সব ইবাদত আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলেছি এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। আল্লাহ, আপনি তো কাউকে সিজদা করেন না, আপনি তো কারোর সামনে আপনি রুকু করেন না, আপনি তো কারো ইবাদত করেন না, সকল মানুষ সকলেই তো আপনার ইবাদত করে। তাই আমিও আমার জীবনের যত ইবাদত আছে সব আপনার দরবারে হাদিয়া হিসেবে নিয়ে আসছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সিজদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এর জন্য আল্লাহর নবী সারা রাত ভর করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, আল্লাহ খুশি। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার বন্ধুকে তিনিও হাদিয়া দিয়েছেন। তাহাব্বু আদান প্রদানে মহব্বত বাড়ে। আল্লাহ হাদিয়া দিচ্ছেন বন্ধুকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন না? যে বন্ধু আমার, আপনার যখন জিন্দেগীর বন্দেগী আমাকে হাদিয়া দিয়েছেন, আপনাকেও আমি হাদিয়া দিচ্ছি সালাম, রহমত, বরকত। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী খুশি না বাজার? আওয়াজ করে বলেন। আসলে আমাদের নবী খুশি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার আপনি খুশি না কেন? কারণ কি? খুশি সাফ চেহারা দেখতেছি না। আমাদের নবী বলেন, আল্লাহ আমাকে তো সালাম দিয়েছো, রহমত দিয়েছো, বরকত দিয়েছো, আমার উম্মতকে কি দিছো? সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। নবী উম্মতের পাগল। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। সমস্ত মখলুক, ৮০,০০০ মখলুক, সকল মখলুক চায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি রাখার জন্য। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা ইবাদত করি, বন্দেগী করি, সব কিছু করি আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেটি? আজকের এই মাহফিলে এসেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ভাইরা আমার, সকল সৃষ্টি চায় আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আল্লাহ চায় তার হাবিবকে খুশি রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন না?
আমাদের নবী বলেন আল্লাহ আমার উম্মতকে তুমি কি দিচ্ছ? আল্লাহ বলেন বন্ধু আমার দুনিয়া তো শুধু উম্মতি উম্মতি বলছো, উম্মতের পাগল। এখন আমি লাভ ওখানে এনেছি খাস ভাবে, তুমি আর আমি থাকবো, এখানেও উম্মত নিয়ে আসলা তুমি, এখানে উম্মতের কথা বলো নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সালাম দিয়েছেন সালিহিন বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সালাম আমরা পাইতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে যদি আমরা সালাম পেতে চাই তাহলে আমাদেরকে সালিহিন নেককার বান্দা হতে হবে। কি আওয়াজ করে বলেন? নেককার বান্দা। নামাজ না পড়িয়া কি নেককার বান্দা হওয়া যায়? মাহে রমাদানে রোজা না রাখে কি নেককার বান্দা হওয়া যায়? সুদ ঘুষ খাইলে কি নেককার বান্দা হওয়া যায়? জোরে বলেন। বাতিল মতবাদের সাথে মহব্বত রাখিয়া তার দল করিয়া কি নেককার বান্দা হওয়া যায়? জোরে বলেন। মা বাপের নাফরমানি করে কি নেককার বান্দা হওয়া যায়? কখনো হওয়া যায় না। ভাইয়ের আমার, বাবার আমার, নেককার বান্দা হতে হলে রাসূলের পাকের রঙে রঙিন হয়ে যেতে হবে। ঠিক না বলি? নেককার বান্দা হতে যদি চান কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়েন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাম দিয়েছেন নেককার বান্দাদেরকে। আজকে নেককার বান্দা তারাই যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। আল্লাহর, জোরে বলেন না, আল্লাহর নিয়ামত রয়েছে। কাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে? সাচ্ছিনি লোকের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামত রয়েছে নবীগণের উপরে, সিদ্দিকগণের উপরে, শহীদগণের উপরে এবং নেককার বান্দাগণের উপরে। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নেককার বান্দারা হলেন আল্লাহর ওলিগণ। আল্লাহ, জোরে বলেন, আল্লাহর ওলিগণ, যাদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে দিয়েছেন। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ বলেন, মিশকাতে হাদিস পাবেন, সিয়াসিতের হাদিসের মধ্যে পাবেন, আল্লাহ বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামাউল লাযী ইয়াসমাউ বিহি আল-আখির। আল্লাহ বলেন যেই সমস্ত আমার বান্দারা ফরজ ইবাদত করার পরে বেশি বেশি করে নেক নফল ইবাদত করবে। কি ইবাদত? জোরে বলেন। নফল ইবাদতের মধ্যে রয়েছে দান সদকা, নফল ইবাদতের মধ্যে রয়েছে নফল নামাজ, তাওয়াবিনের নামাজ, চারটের নামাজ, তাহাজ্জুদের নামাজ। নফল ইবাদতের মধ্যে রয়েছে সদা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহ জিকিরের মধ্যে মশগুল রাখা। সুবহানাল্লাহ বলেন। যারা বেশি করে নফল ইবাদত করবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলিকে নফলের কারণ, নফল ইবাদতের কারণে আমার খুব কাছের করে আনি। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের কারণে তাদেরকে খুব আমার কাছের করে আনি। কাছের করে আনার পরে আল্লাহ বলতেছেন হাত্তা আহাব্বাতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নিই। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর বন্ধু যদি কারা? আল্লাহর বন্ধু হলো তারাই যারা নেককার বান্দা বান্দি। নেককার বান্দা বান্দি। শুধু পুরুষদের নেককার বান্দা তা না, মহিলারা ওদের মধ্যে নেককার বান্দি আছে না নাই? জোরে আছে না নাই? সেই নেককার বান্দা বান্দি যারা, তাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের মধ্যে সালাম দেওয়ার জন্য নামাজীর উপরে ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না ঠিক? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ভাইরা আমার, বাবার আমার, এই নেককার বান্দাদের কাজ কি? নেককার বান্দাদের কাজ হলো মানুষকে নেককার বানানো। ঠিক না ঠিক? বেনামাজিকে নামাজি বানানো, বেনামাজিকে
বেরোজাদারকে রোজাদার বানানো। জোর বলেন না। আল্লাহর নেককার বান্দাদের কাজই হলো মানুষকে আল্লাহমুখী করানো। কিন্তু শয়তান কি এটা চায়? জোরে বলেন। শয়তান চায় না যে আল্লাহর বান্দা বান্দি নেককার বান্দা বান্দি হোক, ওরা যেন অন্য পথে যায়। তাই শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন। এই শয়তান দুই প্রকার, একটা মানব রূপী শয়তান আর একটা হলো জিন রূপী শয়তান। আজকে এই দুই জাতির শয়তান ইমানদার বান্দা বান্দিরা যেন নেককার বান্দা বান্দি হয়, এটা তারা চায়। চলুন না, চায় না। তাই আজকে আমরা দেখতে পাই, আজকে ফেসবুকে দেখলাম এবং বিভিন্ন জায়গায় দেখলাম আগর থেকেও, যে আজকে তথাকথিত মুনাফিকেরা ইসলামের নাম নিয়ে যেগুলোর মাদ্রাসার মধ্যে ছোট ছোট শিশুরা পর্যন্ত নিরাপদ না, জোরে বলেন না, বলৎকার করে ছোট ছোট বাচ্চাদেরকে তারা শেষ করে দেয়। আছে না নাই? যেগুলোর দ্বারা মসজিদ পবিত্র থাকে না, মসজিদের মধ্যে বাসর করে। আছে না নাই? জোর বলো না, আছে না নাই? গাভীর ভোর মধ্যে যেগুলো দ্বারা মসজিদ নিরাপদ না, মসজিদকে অপবিত্র করে, যেগুলো আপনার মসজিদকে জ্বালিয়ে দেয়, যেগুলো আপনার এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, যেগুলো আপনার বিভিন্ন জায়গায় নেককার বান্দাদের মাজার শরীফকে গুড়িয়ে দিচ্ছে। আছে না নাই? প্রায় 70টিরও উপরে বিভিন্ন ওলি আল্লাহর মাজার তারা ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে। বিশেষ করে বাবা শাহজালালের ভাগিনা সহচর হযরতে শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারও পর্যন্ত ভাঙচুর করেছে, একজনকে পর্যন্ত তারা শহীদও করে দিয়েছে। ওদের কাজ কি? যাদের মধ্যে বিন্দু মাত্র কোনো ইমানের রেশও নাই, এরাই রাসূলের পাকের সাথে বারবার বেয়াদবি করে, এই সম্প্রদায়ে বারবার সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিগণের সাথে বেয়াদবি করে। এই গ্রুপটাই চায় বাংলাদেশ থেকে চিরতরে মাজার শরীফ যেন শেষ হয়ে যায়। যেহেতু আল্লাহর ওলিদের কাজ তো হলো মানুষকে আল্লাহমুখী করানো, এদের কাজ হলো এই কাজ যেন আল্লাহর ওলিরা না করতে পারে, আল্লাহ ওলিদের দরবারে যেন এই কাজ যেন না হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাই এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, সাবধান থাকা দরকার আছে না নাই? সুন্দর সুন্দর কথা বলবে, নবী বলেন এদের কথার মধ্যে থাকবে, মুখের মধ্যে থাকবে মিষ্টি মিষ্টি কথা, ভিতরে থাকবে বিষ। এদের উপরে থাকবে ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। ওদের আমল থাকবে সুন্দর, ইমানদারের থেকে তাদের আমল হবে সুন্দর, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত হবে সুন্দর, কিন্তু থাকবে না তাদের মধ্যে ঈমান, থাকবে না ঈমান। এই মুনাফিকের গোষ্ঠীরা ইদানিং কালে খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠছে। ওরাই আবার বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আওয়াজ করে বলেন না। এরা হলো স্পষ্ট এই বাংলাদেশের শত্রু, বাংলাদেশের, জোরে বলেন, এই দেশের স্বাধীনতার শত্রু, মানবতার, জোরে বলেন না, মানবতার, আল্লাহর ওলিগণের। ইদানিং কালে এদের মৌলবীদের মুখের মধ্যে শোনা যাচ্ছে এরা নবীর শত্রু, নবীর। আর কি এই খবিশেরা এক ওয়াজের মধ্যে বলছে আল্লাহকে কয় আবে হালা, আল্লাহ আল্লাহরে আবে হালা বলে, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পর্যন্ত তাদের কাছ থেকে আল্লাহর সাথে বেয়াদবি করে। বেঈমানেরা যা পারে তাই বলে, যার ঈমান নাই তার কিছুই নেই। এগুলি কখনো আল্লাহর সাথে বেয়াদবি করে,
এগুলোর ওয়াজের মধ্যে কখনো নবীর সাথে ইদানিং কালে বেশি বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে এরা বেয়াদবি করে, আল্লাহর ওলিগণের সাথে বেয়াদবি করে। এই বেয়াদবের বাচ্চারা চায় বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে। ভাইরা আমার, মানুষ কয় না বুদ্ধের মুখে, তুমি গভীর খেয়াল করে শুনুন, এই মুনাফিকেরা ইদানিং কালে প্রচুর টাকা ছিটাচ্ছে ইয়ং জেনারেশনকে, বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলনের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা ছিটিয়ে তাদের দেখাইতেছে যে তারা খুব আছে, কিন্তু তারা বুঝে না আল্লাহ আগের থেকে এলান করে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, আমার ওলিদেরকে যারা, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। মাবুদের যুদ্ধ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যুদ্ধ আসবে না? নাই, যুদ্ধ আসবে, অপেক্ষা করেন। মাবুদের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, মাবুদের পক্ষের যারা সুন্নি জনতা আছে তারাও তখন মাবুদের এই যুদ্ধের সাথে শামিল হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইমানদার বান্দার জন্য, তার হাবিবের উম্মতের জন্য একটা নিয়ামত দিয়েছেন, তোহফা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। সেটার নাম হলো নামাজ। কি দিয়েছেন? জোরে বলুন। এই নামাজ পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। এই নামাজ কিন্তু 50 ওয়াক্ত দিয়েছিলেন দয়াল নবী, কমাতে কমাতে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, তাহলে 50 ওয়াক্ত পড়লে যত সওয়াব হতো তত সওয়াবই তার আমল আমার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহর সাথে মেরাজের রাত্রিতে রাসূল পাকের যেভাবে দিদার হয়েছে, একজন মুমিনের দিদার হবে নামাজের মধ্যে আল্লাহর সাথে এমনি ভাবে। সুবহানাল্লাহ বলেন না? সেটা কিভাবে? আল্লাহর হাবিব বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজ কি? আল্লাহ নবী বলেন, তোমরা যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না? সেটা যদি সম্ভব না হয়, এই ধ্যানে মগ্নে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমার সামনে আছেন, তিনি তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবী আল্লাহকে দেখবেন কিভাবে? আল্লাহকে দেখার জন্য যন্ত্র তৈরি করতে হবে, জাহিরি চক্ষু দ্বারা না, বাতিনি চক্ষু তৈরি করতে হবে, নূরের চক্ষু তৈরি করতে হবে। সেই নূরের চক্ষুটা আপনার কলবের মধ্যে তৈরি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটা যার পবিত্র, তার দেহটা পবিত্র। এই মাংসের টুকরাটা যার অপবিত্র, তার দেহটা অপবিত্র। নবী বলেন, সেই মাংসের টুকরার নাম হলো কলব। কি নাম? জোরে বলেন। কলব। এই কলবটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। এই কলবের মধ্যে, কলবটা অপবিত্র হয়ে যায় যখন আমরা অপবিত্র কর্ম করি, অর্থাৎ গুনাহ করি। গুনাহ করার সাথে সাথে একটা গুনার কালো দাগ কলবের মধ্যে পড়ে যায়। এভাবে যত গুনাহ তত দাগ পড়ে পড়ে কলবটা অন্ধকার হয়ে যায়, কলবটা নাপাক হয়ে যায়। এই নাপাক কলব যখন হয়ে যায়, তখন এই নাপাক কলব দ্বারা হুজুরি কলবের নামাজ পড়া সম্ভব না। এই হুজুরি কলবের নামাজ পড়তে হলে আপনাকে কলব পবিত্র করতে হবে। আর এই কলব পবিত্র করতে হলে আপনাকে দুনিয়ার কোনো সাবান দিয়ে পবিত্র করতে পারবেন না। এটা একমাত্র পবিত্র করতে হলে পবিত্র কলেমার জিকির কলবের দিকে লক্ষ্য করে বেশি বেশি করতে হবে। সেটা নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার নাম কি? কলেমায়ে তৈয়্যিবা। কলেমায়ে তৈয়্যিবা, যেটা নাপাককে পাক করে দেয়। যে কলব নাপাককে পাক করে দেয়, যে কলেমা বেঈমানকে ঈমানদার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না?
এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন আপনি বেশি বেশি করে করবেন, এই কলব থেকে নাপাকি দূর হবে, কলবটার মধ্যে আল্লাহর নূর চলে আসবে। সেই নূর আসলে আল্লাহর হাবিব বলেন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ যেদিন হয়ে যাবে তখন আপনি নামাজ পড়লে ওই নামাজটা হুজুরি কলবের নামাজ হয়ে যাবে। কিন্তু কলবকে আল্লাহর আরশ বানাইতে হবে। নাপাক কলবের মধ্যে কি আল্লাহর আরশ হইতে পারে? জোর বলেন না। এটাকে পাক করতে হবে। এই পাক করার জন্য আপনাকে তরিকতের সবক আদায় করতে হবে। ইমাম রাব্বানী দরবার শরীফ তরফ থেকে আপনাদেরকে যে সবকগুলো দেওয়া হয়, কানজুল আদায় সাবিলুন নাজাতের মধ্যে আমি যে ওজিফা ওয়ের মধ্যে দিয়েছি, এই ওজিফাগুলো আপনারা ঠিক মতো পালন করেন না, সাপ্তাহিক জিকির করেন না, ফজরের পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকির করেন না, কিভাবে আপনার কলব পাক হবে? প্রতিদিন তো গুনার কোনো শেষ নেই, গুনাহ তো হচ্ছে, কিন্তু গুনাহগুলো মোচন করার জন্য আপনার কোনো পদক্ষেপ নাই, কোনো কাজ নাই। তো কিভাবে আপনার হুজুরি কলবের নামাজ পড়বেন? কিভাবে আপনাকে কলবকে পাক করবেন? তাই ভাইয়ের আমার, বাবার আমার, আপনাদের সকলকে বলবো, কলবকে পাক করতে হলে প্রতিদিন 5000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কলবের দিকে লক্ষ্য করে করতে হবে, এবং 25,000 বার আল্লাহু 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 আল্লাহুর জিকির করতে হবে। 40 দিন করেন, আপনার কলবটা ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কোরআনে পাকে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন, আর সেই পবিত্রটা হলো কলবের পবিত্র। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে সমাজ নামাজ ভিত্তিক সমাজ হবে, ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সকল পাপ থেকে বিরত রাখবে। আমরা তো নামাজ পড়ি, সুদখোরও নামাজ পড়ে, নামাজ তো পড়তেছে, কিন্তু নামাজ পাপের থেকে তো বিরত রাখে না। এমন আছে না নাই? তার কারণ কি? হুজুরি কলবের নামাজ নাই। হুজুরি কলবের নামাজ পড়েন, দেখবেন পাপ আপনার দ্বারে কাছে আসতে পারবে না, আপনার দ্বারা কোনো পাপ হবে না। ভাইয়ের আমার, বাবার আমার, তাই আপনাদের সকলকে বলবো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের পরিবার পরিজনদেরকে, সন্তানদেরকে নামাজি বানাবেন। যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ছেলেটা কখনো ইয়াবা খাইতে পারে না। যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে কখনো পেন্সিডিল খাইতে পারে না, কোনো গাঁজা খাইতে পারে না, কোনো সন্ত্রাসী হতে পারে। সেই সন্তানটা কখনো মা বাপের নাফরমান হতে পারে। জোরে বলেন। তাই নামাজের দরকার আছে না নাই? নামাজ ভিত্তিক সমাজ গড়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। আমিন বলেন। দেখবেন নামাজ পড়লে আপনার চেহারার মধ্যে আলাদা একটা আলো রোশনাই জ্বলে উঠবে। নামাজ পড়লে নিজকে নিজে একটা প্রফুল্ল বোধ মনে করবেন। নামাজ পড়বেন, এটাই আপনাদের প্রতি নসিহত রইল। গুনাহ আছে না নাই? জোরে বলেন। এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এমন একটি আমল করি, যে আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে এসে যাব, আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। সেই আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা। তাই বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আমার উসিলায় হাজির নাজির হায়াতুন নবী নূরে নবীর কাছে বায়াত গ্রহণ করবেন। এই বায়াতে গ্রহণ করলে আল্লাহ বলেন, আমার নবীর কাছে যারা বায়াত গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, সেই বায়াতটাই আমি আল্লাহর কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বায়াতে রাসূল হলো একমাত্র সহি বায়াত। কোরআন ও সুন্নাহর আলোকে সে বায়াত গ্রহণ করার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারাও আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমুদেন বুকের মধ্যে। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দরবার ইমামে রব্বানী দরবার শরীফ আল্লাহ কবুল করুন। সেই দরবারের বাগানের ফুল আপনারা সকলে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বায়াতের মাধ্যমে যা যা ওয়াদা করেছেন ওয়াদাগুলো ঠিক রাখবেন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করে। ইমামে রব্বানী দরবার শরীফ থেকে অতি মূল্যবান কিছু বইপত্র কিতাবপত্র ছাপানো হয়েছে। আমার মহান মুর্শিদের বায়ানি ইমামে রব্বানী অত্যন্ত অত্যন্ত মূল্যবান কিতাব, যেটা ঈমান এবং আমলের উপরে গুরুত্বপূর্ণ কিতাব। বায়ানি ইমামে রব্বানী 420 পৃষ্ঠা সম্বলিত কিতাব। এই কিতাব আপনারা নিজেরা পড়বেন, সন্তানদেরকে পড়তে দিবেন। আমার লেখা আরেকটি কিতাব বায়ানুন নাজাত, সেই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আরেকটি আমার লেখা কিতাব আপনার সাবিলুন নাজাত, মুক্তির পথ। এখানে এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। আল্লাহর ওলি হওয়ার জন্য কি কি দরকার সব নিয়ম পদ্ধতি সেখানে দেওয়া আছে। কানজুল ওয়াজায়েফ, ওজিফার খনি, এটা একটা ওজিফার বই। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পাবেন, কিভাবে মুরাকাবা করবেন, কিভাবে কলব, রূহ, সির, কুফি, আকফা, নফস, লতিফার মধ্যে নূর আনবেন, সবকিছু বেলায়াতে কুবরা সুবরা হাসিল করার সবকগুলো এখানে দেওয়া আছে। বিশেষ করে কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার আপনার সাজরা শরীফ গুলো মুনাজাত আকারে দেওয়া আছে। প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, সিলসিলার ওলিদের উসিলায় 2 জাহানের নিয়ামত পাবেন। আল্লাহ কবুল করুন। আরেকটি কিতাব রয়েছে খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা 60টা বিষয়ের উপরে যুগ উপযোগী কোরআন ও হাদিসের উপরে লেখা। এই খুতবা মসজিদের মধ্যে ইমাম সাহেব দিয়ে আপনারা শুনবেন। অনেক মসজিদের মধ্যে এখনো ওয়াহাবিদের লেখা খুতবা পড়তেছে, এতে করে ঈমান নষ্ট হয়ে যায়। তাই সুন্নি খুতবা আপনাদের জন্য দেওয়া হয়েছে। মসজিদের ইমাম দিয়ে এই খুতবা পড়াবেন, নিজেও এই খুতবা ঘরের মধ্যে রেখেও পড়তে পারেন, যেহেতু এটা বাংলা অর্থ সবকিছু দেওয়া আছে। 60টা বিষয়ের উপরে এই খুতবাটা দেওয়া আছে। এই খুতবাও আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমি অত্যন্ত অত্যন্ত পরিশ্রান্ত। ঢাকা থেকে আজকে মিটিং ছিল আমাদের ছাত্র সেনার প্রতিষ্ঠা বার্ষিকী, ইসলামী ছাত্র সেনার। সেই মিটিং শেষ করে ওখানে কাউন্সিল ছিল, নতুন কমিটি গঠন করে আবার সেখানে জার্নি করে এখানে আসছি। খুবই ক্লান্ত আজকে, বেশ কয়েকদিন খুব বেশি পরিশ্রম চলছে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন সকলকে তার রহমতের ছায়ার মাঝে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে না এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো এই মাহফিলের আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব হবে এর হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো সকল আজওয়াজ মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো সকল তাবিঈন তাবিঈন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো চার তরিকতের ইমাম চার মুছহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করো আমার মুর্শিদ কালাম মাদার আরওয়াহ পাকে কবুল করো আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবর বাঁচিয়ে গেছে সকলের আরওয়াহর মধ্যে কবুল করো বিশেষ করে অত্র এলাকায় যত সুন্নি নরনারী কবর বাঁচিয়ে গেছে সকলের আরওয়াহর মধ্যে সব কবুল করো যত আশিকান মুরিদের মুহিব্বান কবর বাঁচিয়ে গেছে সকলের আরওয়াহর মধ্যে কবুল করো আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর সদকাতে মাফ করে দাও তোমার গফফার রহমান নামের সদকাতে মাফ করে দাও আমাদের গুনাহগুলিকে নেকি পরিণত করে দাও আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও ওয়াসওয়াসিল খান্নাস থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও মানব রূপী শয়তান জিন রূপী শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও আল্লাহ বিদেশে ইমরান নামে আল্লাহ একটি ছেলে অসুস্থ আছে আল্লাহ শিফায়ে আজিলা নসিব করে দাও আমিন এমনি ভাবে যারা অসুস্থ আছে সকলকে শিফা দান করে দাও اللهم يا شافي الامراض امين বলেন اللهم يا شافي الامراض اللهم يا دافي البليات اللهم يا حلال المشكلات يا حي يا قيوم برحمتك استغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দিয়ে দাও আমিন আমাদের প্রত্যেকের নেক আমলে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের সকলের হে আল্লাহ তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের আমিনকে কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা এই বাড্ডা এলাকা আমার মুর্শিদ বলেছিলেন এটা সুন্নিয়তের এলাকা আল্লাহ এই সুন্নিয়তের এলাকা যেন কিয়ামত পর্যন্ত থাকে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ বাতিলদের ধোঁকায় পড়ে যেন যুবক সমাজ যেন নষ্ট না হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেককে তোমার হাবিবের সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ হযরতে খালিদ সাইফুল্লাহর মতো ইসলামের বীর মুজাহিদ হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন সকলের মনের আশাকে কবুল করে নাও আল্লাহুম্মা উরসিলনা ইলা মাকাসিদিনা وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله